যে তার আধার কার্ড ভোটার কার্ড সবই রয়েছে, সেখানে ভোটও দিয়েছে। এই বাবা, বুঝতে হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে হচ্ছে সানডে। তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। মা এই যে ঘুমিয়ে পড়েছে, মা গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। তো ভালো হয়েছে একদিকে মা ঘুমিয়ে পড়ছে, কেন কি মাকে একটু গাড়িতে সিকনেস হয়ে যায়, ঠিক আছে, বমি করে। তো এর থেকে বেটার আছে কি মা ঘুমিয়ে পড়ুক, এই জন্য মা ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন চলে যাচ্ছি হোটেলে। তো আজকে আমাদের লাঞ্চ আছে। তো আনু আর অরিন্দম দা আজকে আমাদেরকে লাঞ্চের পার্টি দিচ্ছে, কেন কি অরিন্দম দার অফিস চেঞ্জ হয়েছে, তো তাই সূত্রে একটা পার্টি দিচ্ছে। আলাদা আর বাগবাজারটা কিন্তু আলাদা, আর বাগবাজারটা সেরা। শেষকালে দেখো দাদাকে নিজেই সেট করতে হলো, দুটো ইন্টেলিজেন্ট লোক কিছু আর করতে পারলো না। হ্যাঁ, তোমাদের জন্য ক্যান্সেল করে দাও। দাদা নিজেরটা নিজের রাস্তা খুঁজে নিচ্ছে। এই তো অলরেডি ব্লগ হচ্ছে তো আমার। হ্যাঁ, হাতিবাগানে প্রচুর ব্লগ। আজকে কন্টেন্ট পাবো। আজকে শুধু কন্টেন্ট দিবস আমার, কন্টেন্ট বৃষ্টির মতন কন্টেন্ট ঝরছে। হ্যাঁ, এখানে তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে, মানে আরামসে ঘুরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আমরা যাবো, প্লিজ। আর মানে গাড়ি পুরো এক জায়গায় রেখে দেবে, আমরা কিন্তু হেঁটে হেঁটে যাবো ওখানে। হ্যাঁ, গাড়িটা একটা মানে সেফ জায়গায় রেখে দেবে। আমার তো নর্থ কলকাতা গাড়িতে ভালোই লাগে না, হেঁটেতেই ভালো লাগে। হেঁটে বেশি ভালো লাগে সত্যি। ডাইরেক্ট ট্রেনের অবস্থা দেখো সবথেকে ভালো। তুমি ডাইরেক্ট, হ্যাঁ এটা তো ফ্যাক্ট, বাট কিছু করার নেই। ডাইরেক্ট একটা ট্রেন তো ছিল, প্রিন্সেপ ঘাট ওই ট্রেনই যায়। প্রিন্সেপ ঘাট পর্যন্ত সিধা ট্রেন। ও, প্রিন্সেপ ঘাটটা ট্রেনে যাওয়ার জন্য সবথেকে ভালো। ওদের ট্রেনের টাইমিং খুব বাজে, সবসময় ট্রেন নেই। হ্যাঁ, তবে ওই জেনে আসতে হবে। ট্রেনটা সকাল 10:30টায়, 11:30 না 12টার একটা আছে। দেখো 9টা 7:30টার সময় ব্যারাকপুর থেকে একটা আছে, তারপরে 9:17তে একটা আছে। তারপরে না সাদা গাড়িগুলোকে ভরসা হয় না আমার। ও আচ্ছা, মন্ত্রীর গাড়ি বলে। এটা এই করে হবে আমাদেরই পার্কিং ড্রপ। আচ্ছা, কোথায় পার্কিং আছে? এই তো সাইডে। আচ্ছা, ভেতরে পার্কিং ছিল না? এখানে চক্র লেনের লাইনও তো রয়েছে। ওখানে মুশকিল, ঢোকাতে পারবেন? আচ্ছা ঠিক আছে, বাইরে করে দিচ্ছি। আছে মানে একটা রিজার্ভ করা আছে, তারপরে একটা খালি আছে, দেখতে পারেন। দেখেন রেস্টুরেন্টে যাবেন না রুম বুকিং আছে? রেস্টুরেন্ট পয়সা লাগে না, আমাদের পার্কিং অ্যাভেলেবেল থাকে। সো এটা হচ্ছে হোটেল, আর এটা খুব সুন্দর জায়গা মনে হচ্ছে, কেন কি এখান থেকে সামনে থেকে নাকি ট্রেন যায়। আর এটা বোট হাউসও বলে একে, ঠিক আছে। তো আমি খুবই এক্সাইটেড আছি ভেতরে যাওয়ার জন্য। খুবই সুন্দর, মানে সুন্দর মেনটেন করে রেখেছে, এত সুন্দর ডিজাইন করেছে। তো খুবই এক্সাইটেড আছি। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। বলো। হ্যাঁ, এখন ঝামেলা হয়ে গেছে এখানে গাড়ি রাখা নিয়ে। পুলিশ আবার এসে গেছে, কেস ঠুকবে বলছে। অ্যাকচুয়ালি ভেতরে পার্কিং নেই, ঠিক আছে। তো ভেতরে যেহেতু পার্কিং নেই, তো বাইরে রাখতে বলেছে। এবার বাইরে রাখতে গেছে, তো তখন পুলিশ এসে গেছে। এবার পুলিশ ঝামেলা করছে, বুঝেছো, কেস ঠুকে দেবে বলছে। তা এখন আমরা ওটাই সেটেল ডাউন করছি, তারপরে ভেতরে যাব। আমরা বলে কি যদি কিছু সমস্যা মানা করো আমাদের কিছু বলতে হবে। আপনারাও ছিলেন না, দাদা আপনারা একটু পুলিশের সঙ্গে কথা বলে দিন না। হ্যাঁ, আপনারা
একবার কথা বলে নিন না। এখন কেস ফেস করবে না তো? আপনাকে আমি বলেছি তো, আমাকে যখন ওরা বলছে আমি লাভ কি আছে? সো গাইস, যেমন তেমন করে ঝামেলাটা মিটলো। এখন কেস ঠুকে দিয়েছে, জানি না এখন কি হবে। এখন মনে হচ্ছে পেমেন্ট করতেই হবে, ঠিক আছে। তো মানে এটা ফালতু ফালতু একটা ঝামেলা হলো। তো যাই হোক, তো এখন আমরা ভেতরে এসে গেছি। মন মেজাজ একটুখানি খারাপ আছে, বাট তাও আমরা চেষ্টা করছি কি লাঞ্চটা যেন আমাদের ভালো কাটে, একসঙ্গে যেন ভালো টাইম স্পেন্ড কাটাতে পারি। সো এই যে এখন আমরা ঢুকে যাচ্ছি ভেতরের দিকে, আর খুব সুন্দর ওয়েল মেনটেন রেখেছে আর খুব সুন্দর ডেকোরেশন করেছে, আমাকে খুবই ভালো লেগেছে এটা। তো চলো তাহলে যাই ভেতরে। ভয় পাওয়ার কিছু নেই, এখানে দাঁড়িয়ে থাক দাঁড়া। ভয় পাচ্ছে তো, আর উপর থেকে ওই শেফটা ওকে ধরেছে, গাল কেটে দিয়েছে, আরো ভয় পাচ্ছে। আমি এখন আমরা গলত ফ্লোটেলে চলে গেছিলাম, এখন আসল ফ্লোটেলে যাওয়া হচ্ছে। আমরা হাঁটছি এখন হাওড়া ব্রিজের ওখান থেকে, বেশ মজা আসছে। এরম ভুল জীবনে একটু একটু করা দরকার, কি বলো আনু? হ্যাঁ না, হ্যাঁ না মামাম? ইয়েস, মজা আসছে। আজকে দিনটা কিন্তু ফুল অফ অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। এই কটন ক্যান্ডি এসে গেছে, বাট আমরা খাবো না। এটা পছন্দ। আমাদেরকে এখন বাবুঘাট পেরোতে হবে। বাবুঘাট পেরিয়ে তারপরে আসবে আমাদের আসল হোটেলের জায়গাটা। এই যে বাবুঘাট।